মৃগী রোগ থেকে মুক্তির জন্য অত্যন্ত ইনশাল্লাহ পরীক্ষিত আমল দেব। এই আমলটি করলে ইনশাল্লাহ মৃগী রোগ থেকে মুক্তি পাবেন। এই মৃগী রোগকে মেডিকেলের ভাষায় বলা হয় এপিলেপসি। আবার অনেকেই গ্রামে এটিকে অনেক বলে মির্কা ব্যারাম বা বিভিন্ন নামে অভিহিত করে থাকে। আসলে এটি একটি নিউরোলজিক্যাল রোগ। এই রোগ থেকে মুক্তির জন্য অত্যন্ত পরীক্ষিত আমল রয়েছে। এই রোগটি হলে সাধারণত খিঁচুনি হয়, হঠাৎ করে বসে পড়ে, হঠাৎ করে হাঁটতে পারে না, এই সমস্যাটা হয়ে থাকে। তো আজকে ইনশাল্লাহ অত্যন্ত একটি পরীক্ষিত আমল দেবো। এই আমলটি করলে ইনশাল্লাহ মৃগী রোগ থেকে মুক্তি পাবেন। ইহা অত্যন্ত পরীক্ষিত। আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন মৃগী রোগের তদবির। তাহারও মৃগী রোগ হইলে মুরুগের রক্তের দ্বারা নিম্নলিখিত তাবিজ লিখিয়া তাহার গলায় বাঁধিয়া দিলে ইনশাল্লাহ মৃগী রোগ সারিয়া যাবে। অর্থাৎ আপনারা যে এখানে নকশাটি দেখতে পেলেন আরবিতে, এই নকশাটি একটি দেশি মুরুগ জব করিয়া মুরুগ দ্বারা নকশাটি লিখিয়া মৃগী রোগের গলায় তাবিজ রূপে ব্যবহার করতে হবে। নাম্বার 2, সূরা ফাতিহা, সূরা নাস প্রত্যেকটি বিসমিল্লাহ সহ একবার করে পড়িয়া পানিতে একবার ফুঁক দিবে। এইভাবে 7 বার পড়িয়া 7টি ফুঁক দিবে। অতঃপর সেই পানি কিছুটা মৃগী রোগীর মাথায় ও চোখে মুখে ছিটাই দেবে। 7 দিন পর্যন্ত এই তদবির করিলে মৃগী রোগ আরোগ্য হইবে। অর্থাৎ আপনারা যে নকশাটি দেখলেন সেটি তো একটি দেশি মুরুগ জব করে দেশি মুরগের রক্ত সংগ্রহ, সেই রক্ত দিয়ে আরবি হরফে যে নকশাটি দেখছেন সেটি নকশাটি করিয়া মাদুলিতে ভরে তাবিজ রূপে গলায় ব্যবহার করবে। নাম্বার 2 হচ্ছে সূরা ফাতিহা এবং সূরা নাস প্রত্যেকটি সূরা বিসমিল্লাহ সহ একবার করে পাঠ করে পানিতে একবার ফু দিবে। এরকম 7 বার পড়িয়া 7 বার ফু দিয়ে মৃগী রোগীর মাথায় চোখে মুখে ছিটাই দিবে। এরূপে 7 দিন করে 7 দিন ইনশাল্লাহ একটানা এই পানির আমলটা করতে হবে। তো ইনশাল্লাহ খুব দ্রুত আল্লাহর রহমতে ইনশাল্লাহ মৃগী রোগ থেকে মুক্তি পাবে এবং মৃগী রোগ সেরে যাবে। ইহা অত্যন্ত একটি পরীক্ষিত আমল।